বন্যার জলে ডুবে মৃত্যু শিশুর। মালদার মানিকচকের গুমানি টোলার ঘটনা। মালদায় বন্যায় বিপর্যস্ত একাধিক এলাকা এবং সেই বন্যার মধ্যেই কিন্তু বন্যার জলে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। মালদার ঘটনা। মালদায় বন্যায় বিপর্যস্ত একাধিক এলাকা। মালদার মানিকচকের গুমানি টোলায় শিশুটি জলে ডুবে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বন্যায় বিপর্যস্ত একাধিক এলাকা। বন্যার জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই শিশুটির। মালদা মানিকচকের গুমানি টোলার ঘটনা। মালদায় বন্যায় বিপর্যস্ত একাধিক এলাকা। ত্রাণ শিবির খোলা হয়েছে বিভিন্ন জায়গাতেই এবং সেখানেই বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে শিশুটির। পরিতোষ সরকার রয়েছেন আমার সঙ্গে। পরিতোষ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনাটি? দেখি, ভুতনি থানা এলাকা প্লাবিত রয়েছে। গঙ্গার জল ঢুকেছে গোটা ভুতনি থানার 3টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত। মানুষ অসুবিধার মধ্যে রয়েছে। এই যে ঘটনা ঘটেছে, যেখানে 1 বছর 1 মাস বয়সী এক শিশু যেখানে বাড়ির ঠিক নিচে চলে আসে, যার বাড়ির সমস্ত দিক প্লাবিত রয়েছে, আর সেখানে তিনি জলে ডুবে মারা যায়। পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে, গোটা এলাকা প্লাবিত থাকার কারণে তারা বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে, সেখানেই তারা দিন কাটাচ্ছে। সবার চোখের অলক্ষ্যে এই শিশু বাড়ি থেকে ঠিক নিচে সিঁড়ি দিয়ে নিয়ে আসে এবং প্লাবিত এলাকার সেই জলের মধ্যে ডুবে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের যখন বিষয়টি নজরে আসে যে তাদের পরিবারের শিশু নিখোঁজ রয়েছে, তারপর খোঁজাখুঁজি শুরু হয়, তারপরই তার মৃতদেহ উদ্ধার হয়। পরিবার যেটা জানাচ্ছে, এইভাবে তাদের পরিবারের এই সন্তানের মৃত্যুর ঘটলে তারা যেমন শোকাহত, ঠিক এই গোটা পরিস্থিতিতে প্রশাসনিকভাবে তাদের পাশে দাঁড়ানো হোক, সেই সমস্ত দাবিও তারা তুলছে। তোমাকে বলে রাখি, এই ভুতনি থানার এই বিস্তীর্ণ এলাকা প্লাবিত থাকার কারণে ইতিমধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা সামনে এসছে। যারা এই প্লাবিত এলাকায় জলে ডুবে মৃত্যু হয়েছে, কোথাও শিশুর মৃত্যু, কোথাও বয়স্কের মৃত্যুর ঘটনা সামনে এসছে। সব মিলিয়ে যেন তীব্র কষ্টের মধ্যে এই ভুতনি থানার 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের দিন কাটছে। ঋষিকেশ। ধন্যবাদ পরিতোষ। কথা বলছিলাম প্রতিনিধি পরিতোষ সরকারের সঙ্গে।